হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি ইমরান এক্সপার্ট রিপেয়ার বিটি থেকে বলছি। আপনারা দেখছেন Redmi 9C 10 এই ধরনের যে ফোনগুলোতে বর্তমানে খুব প্রচুর পরিমাণে আসছে, ডিসপ্লের গ্রাফিক্স আসছে, সব ঠিক আছে, বাট লাইটটা আসছে না। তবে এই ধরনের ফোনগুলোতে যেটা দেখা যাচ্ছে, নরমালি হয়তোবা অনেক সময় ডিসপ্লে থেকে লাইটিংগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কিংবা মাদারবোর্ড থেকে যে ডিসপ্লের লাইটিংয়ের যে পজিটিভ লাইনটা আছে সেটা অনেক সময় কাট হয়ে যাচ্ছে। তো সেই ফোনগুলোতে যেমন ভোল্টেজ ম্যাপ দেখেছি, লাইটিং এর ভোল্টেজটা সম্পূর্ণ পারফেক্ট আছে, বাট এখানে একটা লাইন কাট মনে হয়েছে আমার কাছে। তো আমি ডিসপ্লে কানেক্টর অন্য ডিসপ্লে দিয়ে চেক করেছি, তো সেম কন্ডিশন, লাইট আসছে না। তো আসলে এত কিছু দেখা থেকে ভিডিওটা একটু লং হয়ে যাবে। তো আমি খুব চেষ্টা করছি খুব শর্টকাটে আপনাদেরকে সলিউশনগুলো দেওয়ার। তো ওই জন্য খুব শর্ট করে তৈরি করলাম। তো কাইন্ডলি আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এই ধরনের নতুন নতুন সলিউশন আপনারা পেয়ে যাবেন। আমি পিন নাম্বার 1 থেকে ছোট্ট একটি জাম্পার করব। পিনটি দেখে একটু আমার কাছে ব্ল্যাক মনে হচ্ছে, যে হয়তো একটু পুড়ে গেছে এই জাতীয় স্পার্ক করে। তো আমরা পিন নাম্বার 1 থেকে ছোট্ট একটি জাম্পার করব, সর্বপ্রথম যে পিনটি জাম্পার করে আমরা লাইটিং সেকশনে চলে যাব। একটু লিড এবং একটু পেস্ট দিয়ে খুব হালকাভাবে করতে হবে, যেন কানেক্টরটি নষ্ট না হয়ে যায়। সর্বপ্রথম যে লেগ বা পিনটি, সেখান থেকে কানেক্টিভিটি করলাম। এবার আমরা চলে যাচ্ছি লাইটিং সেকশনে, ঠিক মাদারবোর্ডের অপোজিট সাইড। তো এখানে কয়েলের পাশেই ক্যাপাসিটরের নিচে খুব খেয়াল করে জুম করে দেখে নেবেন আমরা কোথায় আমি ওয়্যারটি কানেকশন করছি। জুম করে দেখে নেবেন, তো এক ধরনের কয়েল, এখানে আমরা লাইনটি কানেকশন করলাম। খুব ভালো করে দেখুন, প্রয়োজন একটু পজ করে জুম করে দেখে নেবেন। ঠিক ফিউজের ডান দিকে আরেকটি কয়েল আছে, সেখানে কানেক্ট করলাম। করে মাদারবোর্ডটা এখন আমরা বডিতে বসাবো, ডিসপ্লে কানেক্টিভিটি দিব এবং সেক্ষেত্রে চার্জারটা কানেক্ট করবো। যদি ঠিক হয়ে যায় তাহলে গ্রাফিক্স লাইটিংটা চলে আসবে। দেখুন রেডমি চলে এসেছে, জব ইজ ডান। থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও গাইস। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।